হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি বেস্ট টিপস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই নতুন আরও একটা ভিডিওতে স্বাগতম। আজকে অনেকদিন পর আপনাদের মাঝে আবারও গুরুত্বপূর্ণ একটা ভিডিও শেয়ার করব। তো আজকের ভিডিওটা আই হোপ আপনাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ, আর আজকের ভিডিওটা আপনারা আশা করছি সবাই মনোযোগ সহকারে দেখবেন। আর আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন আমার নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ। তো আজকে আমি আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করব, এই ভিডিওটা কিন্তু আমাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই হেল্পফুল একটা ভিডিও হবে। তাই আশা করছি কেউ মিস করবেন না, ভিডিওটি কেটে কেটে দেখবেন না, সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন মনোযোগ সহকারে। তো আমরা অনেক সময় দেখা যায় আমাদের গ্যালারিতে অনেক গুরুত্বপূর্ণ কিছু জিনিস বা গুরুত্বপূর্ণ কিছু পিকচার থাকে, যেগুলো কিন্তু আমরা ডিলিট করে দিতে চাই না, রাখি। কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের বাসায় বাচ্চারা থাকে, তারা কিন্তু বাবা মার ফোন সবাই ইউজ করে। সো সেক্ষেত্রে কিন্তু অনেক বাচ্চারাই কিন্তু এরকম একটা ভুল কাজ করে, যেহেতু ওরা বুঝে না। সো গ্যালারি থেকে কিন্তু অনেক ধরনের ভিডিও বা অনেক ধরনের ফটো আমাদের ডিলিট করে দেয়। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমাদের ফোনের গ্যালারি থেকে যে কোনো ভিডিও অথবা যে কোনো ছবি বা পিকচার ডিলিট হয়ে গেলে কি করে আপনারা আবার এক ক্লিকে সেটা আবার গ্যালারিতে ফেরত পাবেন, কোনো অ্যাপ ছাড়াই। আর কোনো অ্যাপের সাহায্য নিতে হবে না, অবশ্যই আপনারা এক ক্লিকে আবার ব্যাক করে নিয়ে আসতে পারবেন আপনার গ্যালারিতে। তো আমি প্রথমে আমার গ্যালারিটা ওপেন করছি। তো ওপেন করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যে ফোল্ডারগুলো এখানে আছে, এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনশট, যে ফোল্ডারগুলো আমি মোবাইলে সবসময় যে স্ক্রিনশট রাখি সেগুলো এখানে দেখতে পাচ্ছেন উপরে। তারপর দেখতে পাচ্ছেন ফেসবুক থেকে আমি যেসব জিনিস আমি সেভ করি সেগুলো এখানে আছে, এডিট করি, এবং এখানে একটা ডাউনলোড করা আমার লোগো আছে। আর অবশ্যই আপনাদের বলবো আমার আরও একটি চ্যানেল আছে, ইশরাত জাহান ব্লগ, চাইলে আপনারা সেই চ্যানেলটিও ঘুরে আসতে পারেন। আর আমার ইমো থেকে যেসব জিনিস সেভ হয় সেগুলো হচ্ছে এই একটাই পিকচার আছে ইমোতে। আর এখানে আমি কিছু ভিডিও রেকর্ডিং করছিলাম বা ভিডিও করছিলাম, সেগুলো এখানে আছে। তো এখান থেকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে ফেসবুকে ওপেন করলাম ফেসবুক ফোল্ডারটা। তো ফেসবুক ফোল্ডারটা ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা শু, এবং এই যে পিকচারটা, এই পিকচারটা এখানে দেখতে পাচ্ছেন ডিলিট একটি অপশন আছে, এই যে ডিলিট। তো ডিলিট অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন মুভ টু টাচ, তো এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন আমার পিকচারটা চলে গেছে। আবার আমি এই পিকচারটা দেখি আপনাদের সাথে শেয়ার করি, দেখুন আবার এখানে ক্লিক করলে আমার পিকচারটা চলে যাবে। তো এখন দেখেন আমার পিকচারটা কিন্তু নেই ফেসবুকে। এই যে আমি আবার ফেসবুক যে ফোল্ডারটি, সেই ফোল্ডারটি ওপেন করলাম, এই যে দেখুন এখন কিন্তু আমার এখান থেকে আর এই পিকচারটা নাই। তারপর আমি আরও একটা পিকচার আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে ধরুন এখান থেকে একটা আয়নার পিকচার আমি এখান থেকে ডিলিট করলাম। তো এখানে আবার আমরা এই একই কাজ করব, সেম কাজ করব। তো এখানে আমরা মুভ টু টাচ এখানে ক্লিক করব, দেখেন আমার আয়নার পিকচারটাও চলে গেছে। তো এই জিনিসটা আমরা কিভাবে আবার ফেরত পাবো, সেজন্য আমাদের কি করতে হবে, এক ক্লিকে আমরা কিভাবে এটা ফেরত পেতে পারি। তো এখানে দেখতে পাচ্ছেন যে সবার নিচে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, সবার নিচে এই যে চারটা অপশন দেখতে পাচ্ছেন, চারটা অপশন থেকে আমাদের এখানে প্রথম আছে পিকচার, তারপর অ্যালবাম, তারপর স্টোরিজ, তারপর শেয়ার ইট। তো এখান থেকে আমি পিকচারে ক্লিক করব। পিকচারে ক্লিক করার পর দেন আমি উপরে ক্লিক করব থ্রি ডটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে যে অপশনটি আছে 1 2 3 4 5 6 7 8 নম্বরের যে অপশনটি আছে সেটিংয়ের উপরে টাচ, তো এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এই যে আমি পিকচারগুলো যেগুলো ডিলিট করছিলাম সেগুলো কিন্তু এখানে শো করছে। সো এই যে দেখতে পাচ্ছেন যে আমি জুতার যে পিকচারটা ডিলিট করছিলাম সেই পিকচারটা এখানে আছে। তো এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যারো চিহ্ন, মানে একটা তীর চিহ্নের মতো গোল ডিলিটের অপশনের এই পাশে। তো এখানে যদি আমি ক্লিক করি আমার পিকচারটা কিন্তু আবার গ্যালারিতে চলে গেছে। তো আমি এই দুইটা পিকচারও সেমভাবে আবার নিচ্ছি, দেখুন এই যে এখানে ক্লিক করব আবারও, এই যে আমি আবার আপনাদেরকে একটু বুঝিয়ে দিই, এইখানে যে একটা গোল একটা তীর চিহ্নের মতো, এখানে আপনি ক্লিক করলে আবার আপনার ছবিটা গ্যালারিতে চলে যাবে। তো এখান থেকে আবার আমরা গ্যালারিতে চলে যাব, দেখতে পাচ্ছেন এই যে পিকচারের পাশে যে গ্যালারি অ্যালবাম, তো অ্যালবামে চলে গেলাম। দেখুন আমার পিকচারগুলো কিন্তু আবারও এখানে শো করছে, জুতার পিকচার, এবং এই যে একটা আপু লাইভ করে তার এখান থেকে আমি একটা স্ক্রিনশট রেখেছিলাম, মানে ফেসবুক থেকে একটা এখানে পিকচারটা মিস
সেভ করছিলাম। আর সো এই যে আয়নার পিকচারটাও এখানে চলে আসছে, যে পিকচারটা যেখানে ছিল সেই পিকচারটা কিন্তু সেখানেই রয়ে গেছে, আবার সেখানেই ব্যাক করে চলে আসছে। তো আপনারা যারা যারা এই কাজটি করতে চাইবেন অবশ্যই আপনাদেরকে আরও একটা জিনিস সাজেস্ট করব, সেটা হচ্ছে যে আপনারা সব ফোনে কিন্তু এটা হবে এমন কোনো কিন্তু কথা নেই। আমি কিন্তু বলি নাই যে সব ফোন থেকে আপনি এটা করতে পারবেন। এটা শুধু আমি আই হোপ আপনাদের কাছে আজকের ভিডিওটা খুব হেল্পফুল হবে এবং খুব কাজের, সেই জন্য আমি আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করছি। বাট এই নয় যে সব ধরনের বা কোনো লো কোয়ালিটির ফোনে এটা করতে পারবেন। আমার ফোনটা যেহেতু স্যামসাং গ্যালাক্সি নোট 8, আপনারা যদি এই ধরনের ফোন বা নোট 8 যারা ইউজ করছেন তারা অনেকেই এই সেটিংটা জানেন না। তো আজকে আপনাদের কাছে এই সেটিংটা আমি শেয়ার করার পর আই হোপ আপনাদের কাজে আসবে। আর একটা কথা সেটা হচ্ছে যে নর্মাল ফোনে যদি না আসে সেক্ষেত্রে আপনার মন খারাপ করবেন না, তবে আপনার সেটিংগুলো একটু খুঁজে খুঁজে দেখতে পারেন, তাহলে হয়তো পেয়ে যাবেন। তবে সব ফোনে নাও আসতে পারে, এটা আপনাদের সাথে আমি শেয়ার করি। তো অবশ্যই আজকের ভিডিওটি দেখার পরে আপনাদের আশা করছি ভালো লাগছে। আর ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে উৎসাহ দিবেন। তো আবারও বলছি কিন্তু যে সব ফোনে কিন্তু এটা আপনি করতে পারবেন না। আর সব ফোন যেহেতু আমার কাছে মানে পৃথিবীতে বলতে মানে অনেক ফোনের কোয়ালিটি আছে বা বিভিন্ন ফোনের কোম্পানিতে বিভিন্ন ফোন আছে, তো সেই ফোনে সবগুলো তো আর আমি ইউজ করি নাই বা আমি দেখি নাই। সো সব ফোনে থাকবে সেটা আমার জানা নাই। সো আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন বা সেটিংগুলো আপনারা ঘুরে ঘুরে দেখলে বুঝতে পারবেন। তো আশা করছি, আবারও বলছি যে আশা করছি আপনাদের কাছে আজকের ভিডিওটা খুব কাজের হবে, যে গ্যালারি থেকে ভিডিও ডিলিট হয়ে গেলে বা কোনো পিকচার ডিলিট হয়ে গেলে এক ক্লিকে কীভাবে আবার আপনারা ফিরে পেতে পারেন সেই ভিডিওটা। তো আশা করছি ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।